ইসলামী শরিয়া আইন অনুযায়ী পরিচালিত দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হচ্ছে ব্রুনেই দারুসালাম। এই দেশটি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত খুব ছোট একটি রাষ্ট্র, যার আয়তন হচ্ছে 5,265 বর্গ কিলোমিটার, যেটি বাংলাদেশ থেকে প্রায় 25 গুণ ছোট। এই দেশের জনসংখ্যা প্রায় 5 লক্ষ 2020 সালের জনশুমারি অনুযায়ী। দেশের রাজধানী হচ্ছে বন্দর সেরি বেগাওয়ান এবং এই দেশের ভাষা হচ্ছে মালয় এবং ইংরেজি, কিছু ক্ষেত্রে চাইনিজের ব্যবহার রয়েছে। দেশটির ধর্ম 80% হচ্ছে মুসলিম, 7.1 ভাগ হচ্ছে খ্রিস্টান, 7.1 ভাগ হচ্ছে বৌদ্ধ এবং বাকি 5 ভাগ হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী এবং নাস্তিক। দেশটিতে শিক্ষার হার সর্বোচ্চ, যেখানে 97.2% মানুষ শিক্ষিত। এই দেশটি দক্ষিণ এশিয়ার একটি উন্নত এবং ধনী রাষ্ট্র, যার আয়ের প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং তেল। ব্রুনেই দারুস-সালামের সুলতান হচ্ছেন বর্তমান পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় থেকে থাকা শাসক। তিনি 1967 সালে প্রায় মাত্র 21 বছর বয়সে ব্রুনেইয়ের সুলতান হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি এখনো সুলতান হিসেবে বলবৎ রয়েছেন। এই দেশটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে শিক্ষা এবং চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি, যেখানে নাগরিকদেরকে কোনো আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হয় না। এই দেশটিতে কারের সংখ্যা অসংখ্য, যেটি দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ স্থানে রয়েছে। ব্রুনেই দারুস-সালামের যে প্রাসাদ রয়েছে সুলতানের, সেই প্রাসাদে 1788টি কক্ষ রয়েছে, যেখানে 257টি বাথরুম রয়েছে এবং 5টি সুইমিং পুল রয়েছে, একটি মসজিদ রয়েছে। এই দেশটির অন্যতম একটি জায়গা হচ্ছে কেম্পোনায়া, যেটি নদীর উপরে অবস্থিত একটি ভাসমান শহর, যেটি অনেকটা দেখতে ইতালির ভেনিস শহরের মতো। ব্রুনেই দারুস-সালাম সম্পর্কে অন্য কোনো ইনফরমেশন কারো জানা থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারো, এবং সেই দেশটি ভ্রমণ করার ইচ্ছা আছে কিনা সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ।